কথা বলবেন। আপনি যদি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন না মানেন, আপনার কাছে তিনটে অপশন আছে। এক অপশন উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল কাটতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন, বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চুপ করে নিজের জীবন যাপন করবেন। আর 3 নম্বর হলো, যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয়, তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইওর পেয়ারা পাকিস্তান। আপনি আপনার পেয়ারা পাকিস্তান। বিএনপি কর্মীকে হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এসপি গ্রেপ্তার। বিএনপির কর্মী সুজন মালিথাকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার SM তানভীর আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আজ দুপুরের দিকে তাকে সিনিয়র চিফ জুডিশিয়াল আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক মাহমুদা সুলতানা তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। উপপুলিশ কমিশনার তানভীর আরাফাত সিলেট রেঞ্জের ডিআইজি অফিসে সংযুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনার সালিশপুর উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শিয়াবুর রহমান। সাবেক এসপি তানভীর আরাফাত পুলিশ হেফাজতে রয়েছেন বলে নিশ্চিত করেন তিনি। তাকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা রয়েছে। তিনি আরও জানান, কোথা থেকে কিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি পুলিশ। মামলার সূত্রে জানা যায়, 19 সেপ্টেম্বর নিহত সুজনের রাজনৈতিক বড় ভাই সুজন হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেন। মামলায় মোট 15 জনের নাম উল্লেখ রয়েছে। মামলায় অজ্ঞাতনামা রয়েছে আরও 10-12 জন। নিহত সুজন মালিথা কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামের ইসমাইলের ছেলে। মামলার বাদী সুজন হোসেন কুষ্টিয়া শহরের মিলপালা এলাকার লালন শাহ সড়কের আব্দুর রাজ্জাকের ছেলে। দিনকে দেখলাম একজন বলছে যে থ্রেট দিচ্ছে যে আমরা জানাজা এবং মিলাদ মাহফিলে নাকি তাদের ছাড়া হয় না। এক হচ্ছে মিলাদ কোনো ফরজ ব্যাপার না, আর জানাজা আমি আমার বাবার জানাজা আমি নিজেই পড়াইতে পারি। আপনাদের মৌলবাদীদের কোনো কাজে লাগবে না। ওই যারা মনে করে যে আপনাদের ছাড়া কিছু হবে না, তারা কিন্তু আপনার রাজ্যে বসবাস করছে। কোরআন কিন্তু আমরাও পড়েছি, আমি কোরআন শরীফ 4 বার খতম দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমিও পড়ি। তাহলে আপনি বলার কে আমি বেহেশতে যাব কি যাব না? বেহেশতে যাওয়ার টিকিট কি আপনি আমারে দিবেন? আরে আপনার বেহেশতে আপনি যান। সো এই যে কিছু মৌলবাদীরা আমাদেরকে বেহেশতে পাঠানোর, আর পুরুষ মানুষকে ওই হুর পরি পাবেন আপনারা, এই ভয় দেখায় আমাদের এইসব ব্যাপারে আন্দোলন উদ্বুদ্ধ করছে। মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তির মধ্যে কিন্তু আজে বাজে লোক ঢুকে গেছে, যেটার ফল কিন্তু এই যে আপনারা পেয়েছেন। আমি সত্যি লজ্জিত, দুঃখিত, আবেগ আপ্লুত, রাগান্বিত যে আমি এখানকার পুলিশ সুপার। আমি খুবই লজ্জিত যে আমাদের এখানে 2টি দুর্ঘটনা ঘটলো। একটি জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য, আরেকটি হচ্ছে বাঘা যতীনের আবক্ষ। বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু প্লাস একটা নির্দিষ্ট ভূখণ্ড প্লাস স্বাধীনতা যুদ্ধ ইকুয়ালস টু বাংলাদেশ। তো বঙ্গবন্ধুকে বাদ দিয়ে এই আমি আজকে এসপিও হতে পারতাম না, আমাদের সেলিম আলতাফ জজ মহোদয় আজকে এমপিও হতে পারতেন না। তো এই জাতির পিতার ভাস্কর্য আপনারা ভাঙেন, আপনাদের স্পর্ধা কত বড়। আমি কঠোরভাবে বলতে চাই যে এর পরবর্তীতে যাদেরকে তো ধরা হয়েছে তাদেরকে তো শাস্তির মুখোমুখি, কঠোর শাস্তির মুখোমুখি হতেই হবে। যদি এর পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটে, সরকারকে এত দুর্বল মনে করবেন না মৌলবাদী চক্র, একদম হাত কিন্তু ভেঙে দেবো। আমি আরেকটি অনুরোধ করতে চাই পুলিশ সুপার হিসাবে, সেটি হলো আপনাদের যত মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যত ভাস্কর্য বা যত মোড়ল বা যত আবক্ষ আছে, আপনারা দয়া করে এগুলোকে পাহারার ব্যবস্থা করবেন, ব্যবস্থা করবেন। দেখেন আমরা সিসিটিভি ফুটেজ দেখে অনেক কিছু আইডিয়া করা যায়। আমার পরিবারের পড়ালেখা কিছুই জানে না হবে, সেটাকে আমি মাদ্রাসায় পাঠাই। এদেরকে এই যে বিনা পয়সায় পড়ায় আর বিনা পয়সায় মগজ ধুলাই করে। রাস্তার পাশে টেবিল নিয়ে বসে যে দান করেন, কোরবানির চামড়া দান করেন, অমুক দান করেন। এইসব দান করে আমরা কি সৃষ্টি করছি? আমাদের টাকায় চলে, আমাদের জমিতে থেকে বাংলাদেশে অবস্থান করে আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন? আপনি যদি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন না মানেন, আপনার কাছে 3টে অপশন আছে। এক অপশন উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল কাটতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন, বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চুপ করে নিজের জীবন যাপন করবেন। আর 3 নম্বর হলো, যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয়,
তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা পাকিস্তান। আপনি আপনার পেয়ারা পাকিস্তানে চলে যান। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আসেন সবাই মিলে আমরা বাংলাদেশকে ভালোবাসি। আমরা এমন একটি দেশ গঠন করে যেটি বঙ্গবন্ধু স্বপ্ন দেখে গিয়েছিলেন। সবাই আমার জন্য দোয়া করবেন, পুলিশ বাহিনীর জন্য দোয়া করবেন। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।